ওয়েলকাম টু মাই চ্যানেল। হ্যালো এভরিওয়ান, আমি ঋতুপর্ণা। আমার এই ছোট্ট পরিবারের সবাইকে জানাই স্বাগত। আর যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বিন্দাস থাকো। আমরাও ভালো আছি। আজকের ব্লগটা স্টার্ট করে দিলাম। এখন বাজে ঘড়িতে 6টা, সকাল 6টা। শ্রেয়ানকে এবার ঘুম থেকে তুলবো। শ্রেয়ান আজকে যাবে স্কুলে। তো আর আজ হচ্ছে বৃহস্পতিবার। তো আজকে দেখি টুকটাক যতটুকু তোমাদের সাথে শেয়ার করতে পারবো অবশ্যই করব। তো আজকের ব্লগটা দেখতে থাকো, চলতে থাকো আরও একটা দিন আমার সাথে, আর এনজয় করতে থাকো এই সুন্দর মুহূর্তগুলো। তো এই যে শ্রেয়া নড়াচড়া করছে। বাবা ওঠো। তো এই যে চলো ওকে তুলি, নালে অনেকটা লেট হয়ে যাবে আবার স্কুলের জন্য। আজকে আর শ্রেয়ানের ঘুম ভাঙছে না। দেখো বসে বসে ঝিমোচ্ছে। আর এই জামা কাপড়গুলো আধা শুকিয়ে গেছে, আগের দিন বিকেলে কেচে মেলে দিয়েছিলাম। আর ওয়াশিং মেশিনে তো আধা শুকিয়েই যায়, জলটা শুকিয়ে যায়, তবে রোদ আর না সেরকম ওঠে না এখন। ওই সকালের দিকে একটু রোদ ওঠে, তাতেই শুকিয়ে যায়, বাকি যেটুকু ভেজা থাকে। দেখেছো এখনও ঝিমোচ্ছে। আজকে এনার আর কিছুতেই ঘুম ভাঙছে না। না, ব্রাশটা করিয়ে দিই, ব্রাশটা না করালে না কিছুতেই উনি আজকে আর ঘুম থেকে উঠবেন না মনে হচ্ছে। তো যাই হোক, ব্রাশ করিয়ে দিলাম। আসলে বাচ্চা মানুষ তো প্রত্যেক দিন এক হয় না, আজকে ওর একটু ঘুম ভাঙতে লেটই হচ্ছিল। যাই হোক, ব্রাশ টাশ হয়ে গেছে। আজকে বলে নাকি ও কেক খাবে। তো ব্যানানা পুডিং কেক একটা ঘরে ছিল, ও বায়না ধরেছে যে মাম্মা আমি আজকে কেক আর ব্যানানা খেয়ে যাব। তো তাই জন্য 2 পিস কেক ওকে দিয়েছি। তো দেখো খেতে কিছুতেই ইচ্ছা করে না, অনেক বলার পরে হাতে কেকটা তুলেছে। ও যতই কিছু খেতে চাক না কেন, খেতে বসলে যেন ওর আর খেতে ইচ্ছা করে না। খাওয়ার থেকে ও যেন অঙ্গিভঙ্গি বেশি করে। আজকে এই জন্যই ক্যামেরাটা রেখে দেখাচ্ছিলাম যে ও খেতে বসে কি কি কাণ্ড করে, সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। তো ও তো ওদিকে খাচ্ছে, আমি এদিকে চলে আসলাম ওর ফলগুলো কাটতে। একটু অ্যাপেল দিয়েছি, আর এই যে লাল জামরুল দিয়েছি, আর একটু আম দিয়েছি। ফ্রুটসের মধ্যে আজকে এটাই দিয়েছি। সেকেন্ড টিফিনও আজকে এইটা খাবে। আর মেন যে টিফিন যেটা, ওটাতে ও খাবে আজকে ভার্মিসেলি, যেটা মা বসিয়ে দিয়েছে। যাই হোক, এখানে ওকে এখন জল খাওয়াচ্ছি। জল তো খাওয়ানো না, জলটাও পর্যন্ত নিজে খায় না যেন। কোনো কিছু খেতে দিলেই সবসময় সেগুলো থেকে ও দূরে থাকে। বলে আমাকে ঢালি ঢালি করে দাও, আমার তাহলে তাড়াতাড়ি জল খাওয়া হয়ে যাবে। দেখেছো খেয়ে দিয়ে উঠে এখন এটার মধ্যে লাফালাফি করছে। এটা কি ঘোড়া যে তুই টকবক টকবক বলছিস? এটা কি ঘোড়া যে তুই টকবক টকবক করছিস? এটা ফেটে যাবে, এবার ফেটে গেল, এটা এবার ফেটে গেল। যা, ওই রুম করতে করতে দেখবি ফেটে যাবে। এবার ফেটে যাবে এটা, তুই ওটার ওপরে বসে উঠে পড়ছিস তো, এবার দেখবি একদিন ধপ করে ফেটে যাবে এটা। শ্রেয়ান ওদিকে খেলছে দেখে ভাবলাম যে আজকে আমি রেডি হইনি। আর তো চুলের আস্ত কিছু নেই, সব উঠে যাচ্ছে। এখানে যে কেন যে এত চুল ওঠে বুঝি না। যাই হোক, চুল টুল বেঁধে নিলাম, আর তো কিছু না। চুল টুল বেঁধে নিয়ে এবার শ্রেয়ানকে রেডি করে নিচ্ছি। তো শ্রেয়ানের পায়ে না একটু পাউডার দিয়ে দিই। মোজাটা পুরো কটনের, একদম পিওর কটন, তারপরেও মোজা খোলার পরে না ও একটু পা চুলকায়, তাই এখন ওই একটু পাউডার পায়ে ঘষে দিয়ে তারপরে মোজা পরাই। এখন দেখি আর চুলকায় না। যাই হোক, ওর যে স্কুল ড্রেসটা কবে দেবে তাই ভাবছি। ওদের নাকি ড্রেসটা আসতে লেট হচ্ছে। যাই হোক, শ্রেয়ানকে আজকে রেডি করে দিলাম। শ্রেয়ান আজকে এই ড্রেসটা পরে স্কুলে যাচ্ছে। আর যেহেতু এখানে একটু ঠান্ডা থাকে সকালের দিকে, তাই একটু ফুল জামাই ওকে পরিয়ে দিই সবসময়। ফুল জামার ফুল প্যান্টই পরে যায়। আর এই যে শ্রেয়ানের টিফিন, ভার্মিসেলি আর অ্যাপেল। আজকে শ্রেয়ানের 2টো টিফিন। ব্যাস চলো আজকে একটু রেডি করে দিই, এবার শ্রেয়ানের টিফিন বক্সগুলো ব্যাগে ঢুকিয়ে দিই। আজকে তোমাদের সাথে একটু শেয়ার করলাম ছোট্ট করে যে শ্রেয়ান ঘুম থেকে ওঠা থেকে স্কুল যাওয়া অবধি কী কী করে। আজকে দেখো অল্প অল্প করে কিন্তু তোমাদের সাথে শেয়ার করে দিলাম। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, ঘুম থেকে উঠলো, ব্রাশ করলো, ব্রেকফাস্ট করলো, তারপরে খেললো, ড্রেস পরলো, ব্যাস এখন এই যে রেডি সেডি একদম এবার স্কুল যাবে। দেখেছো নিজের টিফিনের ব্যাগটা নিজেই, পিঠের ব্যাগটাও নিজে নেয়। আজকে আমি নিয়েছি, আমি বললাম তুই ওটাই নিয়ে যা। শ্রেয়ানকে স্কুলে বাসে তুলে দিয়ে এখন আমি বাড়ি যাচ্ছি, আর সাথে একটা পনির কিনে নিয়েছি নন্দিনীর। আজকে একটু চিলি পনির করার ইচ্ছা আছে। বেশ সুন্দর গাছ, ওপরে গাছগুলো বেশ সুন্দর লাগছে না ব্যাকগ্রাউন্ডে, বেশ ভালো লাগছে। তো এখন যাই, ঘরে গিয়ে বিছানাপত্র সব গোছাবো, সব ছড়িয়ে ছিটিয়ে আছে। মা মনে হয় পুজো দিতে বসেছে। আজকে চিলি পনির করব, অনেক দিন চিলি পনির খাইনি, তো আজকে একটা পনিরের কিনে নিয়েছি, তো এটা দিয়ে আজকে চিলি পনির বানাবো। চলো ঘরে চলে এসেছি, লিফটের দরজাও খুলে গেল।
ঘরে গিয়ে এখন চটপট কাজগুলো সারি, সেরে কী কী সবজি কাটার আছে ওগুলো কাটবো, কেটে তারপরে চিলি পনিরটা আজকে বানাবো। দুধ দিয়ে চলে গেছে, চলো দুধটা নিয়ে একেবারে ঢুকে যাই। দুধটা বাইরে ক্যানটা রেখে দিই, ওরা দুধ দিয়ে চলে যায়। তো ঘরে ঢুকেই সবার আগে কাজ হচ্ছে আমার এই বিছানাটা পরিষ্কার করা, যেটা আমার একদম মানে অভ্যেসের মধ্যে পড়ে। পেঙ্গুইনটাকেও দেখেছো খাটের উপরে কখন জানি তুলে চলে গেছে। যাই হোক, বিছানাপত্র চটপট গুছিয়ে নিচ্ছি, কারণ ঘরে টুকটাক অনেক কাজই থাকে। মা ওদিকে পুজো দিচ্ছে আর এদিকে আমি ঘরটা গুছিয়ে নিলাম। তারপরে মা বলল যে অনলাইনে চালটা অর্ডার করতে। অনলাইনে চালটা অর্ডার করতে গিয়ে দেখি যে অনলাইনে সেই চালটা আউট অফ স্টক। তো আমাদের এখানে তো অনেকে চালের দোকান আছে, মুদিখানা দোকান আছে, তার মধ্যে একটা মুদিখানা দোকানে ওই চালটাও পাওয়া যায়, তবে একটু কোয়ালিটি হেরফের আছে। তাই অল্প করে নিয়ে দেখলাম যে চালটা কীরকম। যদি দেখি যে চালটা ভালো তাহলে আবার নেব, আর যদি দেখি চালটা ভালো নয় তাহলে দেখি অন্য কোথাও এই চালটা দেখতে হবে পাওয়া যায় কিনা, মানে যেই স্টিম রাইসটা আমরা খাই, কারণ আমাদের ওখানকার মতো কিন্তু এখানের চাল নয়, এখানের চাল অত ভালো স্টিম রাইস নয় যেগুলো আমাদের ওখানে পাওয়া যায়। তো ফেরার পথে দেখো একটু ইডলি নিয়ে নিয়েছি, ভাবলাম অনেক দিন ইডলি ধোসা কিচ্ছু খাইনি, সেই 1 মাস হয়ে গেল ব্যাঙ্গালোরে এসেছি, ইডলি ধোসা খাওয়া হয়নি। তাই আজকে একদম ইডলি নিয়ে চলে এসেছি। আমি, মা, বাবা আজকে ব্রেকফাস্টে ইডলি খেয়ে নেবো। আর শ্রিয়ান্ত স্কুলে চলে গেছে, তো চলো চটপট আগে ব্রেকফাস্টটা করে নিই। চলো এবার রান্নাটা বসিয়ে দিই। এই যে বলেছিলাম না চিলি পনির করব, তো তার জন্য দেখো সমস্ত কিছু কেটে নিয়েছি, পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, পনির, একটু ধনেপাতা কুচি আর রসুন কুচি। রসুন কুচিটা দেখাতে ভুলে গেছি। যাই হোক, চলো এবার এটাকে রেডি করে নিই। প্রথমে পনিরটাকে কেটে ওর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু আদা বাটা, একটু রসুন বাটা আর অল্প সামান্য নুন আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে কিন্তু ভালো করে পনিরটাকে আগে ম্যারিনেট করে নিতে হবে, তাহলে কিন্তু পনিরটা বেশ টেস্ট আসবে। তো চলো, যত চামচের নাড়ানোর থেকে না ঝাঁকি ঝাঁকি নাড়ানো সব থেকে ভালো। তো ঝাঁকি ঝাঁকি একদম ভালো করে ম্যারিনেট করে নিয়ে এবারে কড়াইতে তেল গরম করে একে একে দেখো পনিরগুলোকে ভেজে নিয়েছি। ব্যাস, এইভাবে পনিরগুলো আমার সমস্ত পনির ভাজা হয়ে গেছে। আর কড়াইতে যে তেলটা রয়ে গেছে সেই তেলের মধ্যেই দিয়ে দিলাম রসুন কুচি। দেখবে রসুনটা যেন পুড়ে না যায়, সেই রকম যেন তেলটা গরম থাকে। তো রসুনটা একটু ভাজা করে ওর মধ্যে প্রথমেই দিয়ে দেবো ক্যাপসিকাম, কারণ আগে পেঁয়াজ দিলে না পেঁয়াজগুলো একদম নরম হয়ে যায়। তাই আগে ক্যাপসিকামটা হালকা ভেজে তারপরে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। আমার যেহেতু পাকা লঙ্কা তাই দেখো লঙ্কাগুলো লাল লাল। তারপরে দিয়ে দিলাম টমেটো সস, তারপরে রেড চিলি সস, ভিনিগার, চিলি সস, সয়া সস। যা, চিলি সসটা তোমাদের দেখাতেই ভুলে গেছি, যাই হোক মুখে বলে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো, আর নুন অল্প দিয়েছি কারণ সোয়া সসে কিন্তু নুন থাকে। যাই হোক, তারপরে অল্প জল দিয়ে সসটা ভালো করে কষিয়ে নিলাম। দেখো জলটা একদম টকবক করে ফুটছে। তারপরে একটা বাটিতে নর্মাল জলের মধ্যে কর্নফ্লাওয়ার গুলে নিয়ে সেই জলটা দিয়ে দিলাম। ব্যাস, তাতে তৈরি হয়ে গেল কিন্তু আমার সুন্দর গ্রেভি। এবার ভাজা পনিরগুলোকে ওর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম গ্রেভির সাথে। লাস্টে নামানোর আগে একটু ধনেপাতা কুচি দিয়ে ব্যাস নাড়াচাড়া করে নামিয়ে নিলাম। দেখো তো কেমন হয়েছে পনির, দেখে বলো কেমন হয়েছে। খেতে তো দারুণ হয়েছিল। চিলি পনিরটা করি চলে আসলাম ঘরে, কারণ বাকি রান্না সব মা করছে। কারণ চিলি পনিরটা আমরা রাত্রে পরোটা দিয়ে খাবো, আর দুপুরের রান্নাটা মা করছে। আর আমি এই ফাঁকে চলে এসেছি ঘরে এগুলো সব পরিষ্কার করতে, কারণ ব্যাঙ্গালোরে কিন্তু প্রচণ্ড ধুলো পড়ে। একটু একদিন ছাড়া ছাড়া না মুছলেই না কেরম সাদা সাদা হয়ে যায়। তাই ওই ঘরটা আগে মুছে চলে আসলাম এবার এই ঘরে। এই ঘরে এসে আগে ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে আমার যে সিঁদুরদানিটা, এটা সাইডে একটু সিঁদুর পড়েছিল, তাই একটু ওয়েট টিস্যু দিয়ে ভালো করে মুছে নিলাম। এই সিঁদুরদানিটা আমাকে আমার শাশুড়ি দিয়েছিল বিয়ের সময়, তো এটার মধ্যে আমি সিঁদুর রাখি, এটা রূপোর। তো যাই হোক, ড্রেসিং টেবিলটাকে পরিষ্কার করে নিলাম। প্রচণ্ড ধুলো পড়ে, যেহেতু ব্রাউন কালারের তো ধুলোগুলো না বোঝা যায়, তাই সমস্ত জিনিস সরিয়ে সরিয়ে একদম ভালো করে মুছে নিই। আর তার সাথে কিন্তু ওয়েট টিস্যু দিয়েও একদম ভালো করে মুছে নিয়েছিলাম। রিয়ানের এই আলমারিটায় আমি মাঝে মাঝে জায়গা সরিয়ে সরিয়ে পরিষ্কার করি। তো ব্যাঙ্গালোরে এসছি 1 মাস হয়ে গেল, 1 মাসের ওপরে, তো আলমারিটা একদিনও সরানো হয়নি, ওপর দিয়েই মুছে দিতাম। তাই আজকে আলমারিটা একদম ভালো করে সরিয়ে একদম ওই জায়গাটা, একটু ধুলো, বেশি ধুলো পড়েনি কারণ বর্ষা তো মোছেই, তাই আলমারির তলাটায় যেটুকু থাকে ওইটুকু একটু পরিষ্কার করলাম। করে দেখো আলমারির জিনিস আবার আলমারিতে সমস্ত তুলে রেখে দিলাম। আলমারির ওপরে যেসব চশমা টশমা থাকেই টুকটাক জিনিস সমস্ত কিছু সুন্দর করে সাজিয়ে রেখে এবার এই জানলাটাও পরিষ্কার করে নিলাম। সেই জানলাটা পরিষ্কার করে তারপরে চলে গেছিলাম
শ্রিয়ানকে আনতে। কি আরে এখন তো তুমি ভাত খাবে, তোমার স্টার কোথায় গেল হাতে? এই দেখো হাতে স্টার উঠে গেছে, এই যে হালকা হালকা এখনো রয়েছে, দেখেছো হাতে স্টার? চান করে নিচ্ছি স্নান করে নিয়েছো ওই জন্য উঠে গেছে। তুমি তো খোলো না, এখন চকলেট খেলে তুই ভাত খাবি কখন? এখন এটা খাওয়ার সময় তুমি একটু দাও না না, ইভিনিং ইভিনিং। আরে না না আরে না সরো, আচ্ছা ভাত খেয়ে নাও, ভাত খেয়ে নাও। আরে না মা এখানে বসে পড়েছে শ্রিয়ানকে খাওয়াতে। আর টিভিতে কি চলছে জানো? জাপানের বুলেট ট্রেন। শ্রিয়ান দেখতে চাইলো যে মামা বুলেট ট্রেন দেখবো, সেজন্যই চালালাম। তো চালাতে গিয়ে আমারও ইন্টারেস্ট জেগে গেছে যে আরে ট্রেনের ভেতরটা এত সুন্দর, এত পরিষ্কার, মনে হচ্ছে শুয়ে পড়া যাবে নিচে, এত সুন্দর। তো আমরা সবাই বসে বসে জাপানের বুলেট ট্রেন দেখছিলাম। তো এখন হয়ে গেছে সন্ধেবেলা। তো সন্ধেবেলায় আমি শ্রিয়ানকে নিয়ে একটু বেরিয়েছিলাম ফটো তুলতে, কারণ শ্রিয়ানদের যে হোমওয়ার্কটা দিয়েছে না, সেই হোমওয়ার্কে একটা হোমওয়ার্কে আছে ফটো ফটো আটকাতে হবে। তো যেই সাইজের ফটো সেই সাইজের মানে দিয়েছে আর কি ফটো, তো সেরকম সাইজের ফটো আমার ঘরে ছিল না, তাই এই ফটোটা তুলতে গেছিলাম। এই সাইজেরই ফটো লাগবে, এই যে এই দেখো, এই যে পেস্ট ইওর ফটো এখানে। তো এই সাইজটা তো ছিল না শ্রিয়ানের এরকম বড় ফটো, তাই শ্রিয়ানকে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে ফটো তুলে আনলাম। তো এইরকম দুটোই নিতে হবে, দুটোর একটা মানে হবে না, নিলে এরকম দুটো নিতে হবে। এই দুটো ফটো মানে এখানে কত দাম, মানে সব কিছুর দাম এখানে বেশি, মানে কি বলবো, কোনো কিছুর দাম দেখলাম না একটু কম। তো এই দুটো ফটো নিয়েছে 80 টাকা, ভাবো, বেশি বড়ও কিন্তু না, অল্পই বড়। দেখো এই এরকম বড় যে আমাদের ফটোগুলো হয় সেগুলোই মনে হয় এরকম দামি নেয়, সেখানে দেখো একটা এরকম ছোটো ফটো দুটো 80 টাকা নিয়ে নিয়েছে। এখন স্কুলে এটা লাগাতে হবে, মানে সব কিছুর দাম বেশি এখানে, কি বলবো। যাই হোক চলো। আর ও এখানে শ্রিহান কিনেছে স্মাইলি আর স্টার। এই দেখো হাতে দাও, দাও হাতটা দাও দেখাই। এই দেখো হাতে অলরেডি একখানা স্মাইলি লাগিয়েও নিয়েছে, ওই যে সানগ্লাস পরা স্মাইলি, এই যে স্টার আর স্মাইলি স্টিকার। আগেও কিন্তু এরকম, তো মাঝে বন্ধ হয়ে গেছিলো, এবার আজকে গেছি ফটোর দোকানে, তার পাশেই হচ্ছে এরকম বইয়ের দোকান আছে, আর ও সেটা চেনে, কারণ ফটোর দোকানে আগেও গেছে ফটো তুলতে, ঢুকে পড়েছে, বলছে মামা আমি স্টার আর স্মাইলি কিনবো। ওই স্কুলেও দেয়, হাতে লাগিয়ে দেয় স্কুলে, তো ওর ভীষণ প্রিয় এগুলো, মানে ও সবসময় ভালো ভালো লিখবে, ভালো ভালো পড়বে, তারপরে বলবে আমাকে স্টার আর স্মাইলি দাও। পাগল হয়ে গেছে, দেখেছো, একটা স্মাইলি লাগিয়েছে, এবারে এখন হাতে এবার স্টার লাগাবে। দেখবে? ওই যে ব্লু নেবো, তারও দেখাচ্ছি, ওই দেখো, দেখেছো? দাদা আমি আগে লাগিনি, দাদা একটুখানি খোলা আছে। ওরে বাবা কি সুন্দর, রে বাবা, চলো এবার খেতে হবে, চলো চলো খেয়ে নিই। তো বাবা সন্ধেবেলা এনেছিল জিলিপি আর সিঙ্গারা, সেটাই আমরা সবাই খেয়ে নিয়েছি সন্ধেবেলায়। আর সিঙ্গারার সাথে কিন্তু একটা মিষ্টি চাটনি আর একটা ঝাল চাটনি দেয়। তো শ্রিয়ানকে তারপরে পড়তে বসালাম, তো খুলে দেখলাম শ্রিয়ান সিডাব্লিউতে দেখলাম এক্সেলেন্ট পেয়েছে স্কুলে। তো দেখে ভাল লাগলো না, শ্রিয়ানের ইন্টারেস্ট আছে, ইন্টারেস্ট যে একদম নেই বলবো না, ও কিন্তু ভীষণ মানে খুশি হয় ওকে যদি এক্সেলেন্ট দেয়, ওকে স্টার দেয়, ওকে যদি স্মাইলি দেয়। যাই হোক শ্রিয়ান এসডাব্লিউ করতে বসেছে। আর কি বলো তো, পড়াশোনা তো করতেই হবে, পড়াশোনা ছাড়া তো কোনো উপায় নেই, পড়াশোনা আমাদের একটা জীবনের অঙ্গ। কিন্তু পড়াশোনার সাথে সাথেও না মানুষকে সৎ হতে হবে, ভদ্রতা জানতে হয়। তুমি যদি ভদ্রতা না জানো, তাতে যদি তুমি যতই শিক্ষিত হয়, যতই পড়াশোনা করো, দেখবে মানুষ কিন্তু তোমাকে মনে রাখবে না, কারণ তোমার ব্যবহারটাই হচ্ছে আসল। তুমি যদি ব্যবহার ভালো করো, দেখবে তোমাকে মানুষ সবাই মনে রাখবে। তো আমি মনে করি পড়াশোনার সাথে সাথে ভদ্রতা, মানুষের প্রতি ব্যবহার, এগুলোও কিন্তু শেখা ভীষণ জরুরি। শুধুমাত্র পড়াশোনা দিয়ে কিন্তু সমাজে এখন টেকা যায় না, বা মানুষ কিন্তু মনে রাখে না কাউকে। ডিনারও রেডি, কথা মতো পরোটা আর পনির। এই হচ্ছে এখন ঘরে খাটের অবস্থা, ভাবো। এই গাড়িগুলোকে এখন খাটের থেকে সব সরাবো, দেন তারপরে ঘুমাবো। দেখো, দেখেছো, দেখো না বলছে। কালকে স্কুল আছে, হ্যাঁ, ভেবো না যে কালকে স্কুল নেই, কাল স্কুল আছে, কাল ফ্রাইডে, কাল স্কুল হয় আবার 2 দিন হলিডে। ভিডিও এন্ড করতে চলে এলাম, ডিনার কমপ্লিট হয়ে গেছে, দেখেছো পেছনে লাইটটা গেছে, এই লাইটটাকে জ্বালিয়ে দিল। যাই হোক ডিনার কমপ্লিট হয়ে গেছে, আজকে তো রাতে পরোটা আর চিলি পনির খেয়েছি। তো ব্যাস ভিডিওটা এন্ড করে দিলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে ছোটো চ্যানেলটার পাশে থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট ডে একটা সুন্দর ব্লগের সাথে, ততক্ষণের জন্য বাই, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। Thank you. Please subscribe.